আজ আমরা প্রথমেই ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। সূত্রটি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটি আমরা এখন প্রমাণ করব। প্রুফ। আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্ম কোণের নাম দিলাম থিটা। এই থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির লম্ব বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম x, ভূমির দৈর্ঘ্য y এবং অতিভুজের দৈর্ঘ্য z। তাহলে এই x, y এবং z এর মধ্যে কি সম্পর্ক হবে? না, আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার। এবার আমরা প্রুফটি করি। যে সূত্রটি দেওয়া আছে তার আমি বাম পক্ষটি লিখলাম। বাম পক্ষটি হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, দেখো সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা সাইন থিটা ইকুয়াল টু লিখব এক্স বাই জেড। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লিখতে পারবো? না, সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স বাই জেড তার স্কোয়ার প্লাস, আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু লিখব ওয়াই বাই জেড। তাহলে আমরা কস স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখব ওয়াই বাই জেড তার স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইকুয়াল টু, আবার জেড স্কোয়ার লসগু হবে, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা জেড স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা জেড স্কোয়ার লিখে দিলাম বাই জেড স্কোয়ার। তাহলে এখন দেখো এই জেড স্কোয়ার কেটে গেলে আমরা পাবো ইকুয়াল টু 1। তাহলে আমার প্রমাণ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এরপর আমরা আলোচনা করব সাইন স্কোয়ার থিটা এর মান নিয়ে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটার মান কত থেকে কতর মধ্যে থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা এর রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকবে সেটা আমরা জানব। সাইন স্কোয়ার থিটা, এটা দেখি তুমি বুঝতে পারছো যে সাইন থিটা তার স্কোয়ারকে বলা হয়ে থাকে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সবসময় পজিটিভ অর্থাৎ ধনাত্মক। তাই সাইন স্কোয়ার থিটা এর মান 0 হতে পারে বা 0 থেকে বড় হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা এর মান 0 হবে বা 0 থেকে বড় হবে এবং অবশ্যই এর মান 1 হবে বা 1 থেকে ছোট হবে। তাই আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা এর মান 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট। একইভাবে কস স্কয়ার থিটা এর মানও 0 বা 0 থেকে বড় হবে এবং 1 বা 1 থেকে ছোট হবে। এরপর তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাইন স্কয়ার থিটা এর সর্বোচ্চ মান কত, তাহলে দেখো এখান থেকে তুমি বলতে পারছো যে সাইন স্কয়ার থিটা এর সর্বোচ্চ মান 1 এবং সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে? না, সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 0। একইভাবে কস স্কয়ার থিটা এর সর্বোচ্চ মান হবে 1 এবং কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 0। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমরা আগেই জেনেছি। কি সেটা? না, সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা
এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আমরা লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। চলো এবার আমরা এই সূত্রটি প্রমাণ করি, অর্থাৎ কিভাবে এই সূত্রটি এসেছে সেটা দেখে নিই। প্রুফ প্রমাণ করার জন্য আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্ম কোণের নাম দিলাম থিটা। এই থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির লম্ব বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স একক এবং ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিলাম ওয়াই একক ও অতিভুজ বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম জেড একক। যেহেতু আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাহলে এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্কটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমরা যে সূত্রটি প্রমাণ করব তার বাম পক্ষটি লিখি। বাম পক্ষটি কি আছে না, বাম পক্ষটিতে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ইকুয়াল টু সেক থিটা। সেক থিটা মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ হচ্ছে জেড আর ভূমি হচ্ছে ওয়াই, তাহলে আমরা সেক থিটা ইকুয়াল টু লিখতে পারবো জেড বাই ওয়াই। তাহলে সেক স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লিখব না, সেক স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখব জেড বাই ওয়াই তার স্কোয়ার মাইনাস আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে ওয়াই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই। তাহলে ট্যান স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখব এক্স বাই ওয়াই তার স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু লসাগু হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা উপরে পাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা নেক্সট লাইনের কি লিখতে পারবো না, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর জায়গায় বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমরা জানবো যে সেক স্কোয়ার থিটা এর মান সবসময় 1 বা 1-এর থেকে বড়, অর্থাৎ সেক স্কোয়ার থিটা এর মান 1 হতে পারে বা 1-এর থেকে বড় হবে। আর ট্যান স্কোয়ার থিটা এর মান কি হবে না, ট্যান স্কোয়ার থিটা যেহেতু স্কোয়ার আছে তাই অলওয়েজ পজিটিভ, তাই ট্যান স্কোয়ার থিটা এর মান হবে 0 বা 0 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট। একটু আগেই যে সূত্রটি আমরা জানলাম সেটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। এরপর সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখান থেকে আমরা লিখতে পারবো সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার
সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর আমরা যে সূত্র বা ফর্মুলাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটি এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্মকোণের নাম দিলাম থিটা। এই থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির লম্ব বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স একক, ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম ওয়াই একক এবং অতিভুজের দৈর্ঘ্য ধরে নিলাম আমি জেড একক। যেহেতু আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়, তাই এক্স ওয়াই ও জেডের মধ্যে এখানে সম্পর্কটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি অর এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যে সূত্রটি প্রমাণ করব তার বাম পক্ষটি লিখে ফেলি। বাম পক্ষটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু কোসেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি না, কোসেক থিটা মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হলো জেড আর লম্ব হলো এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারবো কোসেক থিটা ইকুয়াল টু জেড বাই এক্স। তাহলে আমরা কোসেক থিটার জায়গায় জেড বাই এক্স বসিয়ে দিলাম। কিন্তু এখানে আছে কত, এখানে আছে কোসেক স্কোয়ার থিটা, তাই আমরা লিখব জেড বাই এক্স তার স্কোয়ার মাইনাস কট থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব। এখানে ভূমি ওয়াই আর লম্ব হচ্ছে এক্স, তাহলে আমরা কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো ওয়াই বাই এক্স। তাহলে কট থিটার পরিবর্তে আমরা লিখে দিলাম ওয়াই বাই এক্স। কিন্তু এখানে আছে কি না, এখানে আমার আছে হচ্ছে কট স্কোয়ার থিটা। যেহেতু এখানে আছে আবার কট স্কোয়ার থিটা, তাই আমরা লিখবো ওয়াই বাই এক্স তার স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার নেক্সট লাইনে আমরা যদি লসাগু করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার লসাগু, উপরে পাবো আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, এবার তুমি একেবারে ডান দিকে খেয়াল করো। আমার ডান দিকে আছে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পেলাম আমরা ইকুয়াল টু 1। তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্রটি প্রমাণ করে ফেললাম। একটু আগেই আমরা যে সূত্রটি পড়লাম সেটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার যদি আমরা মাইনাস কট স্কোয়ার থিটাটাকে আমি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো না, তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এরপর আমি যদি কোসেক থিটা লিখতে চাই তাহলে কি পাবো, তাহলে দেখো আমরা পাবো কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে যদি আমি 1টাকে বাঁ দিকে নিয়ে চলে আসি এবং মাইনাস কট স্কোয়ার থিটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর আমরা জানবো যে কোসেক স্কোয়ার থিটা এর মান 1 বা 1-এর থেকে বড়। তাহলে তোমরা মনে রাখবে যে কোসেক স্কোয়ার থিটা এর মান 1 বা 1-এর থেকে সর্বদাই বড়, এবং কট স্কোয়ার থিটা এর মান কি হবে, দেখো কট স্কোয়ার থিটা তাহলে এটা একটা পজিটিভ টার্ম। পজিটিভ টার্ম মানেই তার মান অবশ্যই 0 বা 0-এর থেকে বড় হবে। তাই কট স্কোয়ার থিটা এর মান 0 বা 0-এর থেকে বড় এবং ইনফিনিটি এর থেকে ছোট হবে।
এরপর আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ সূত্রটি হলো বা ফর্মুলাটি হলো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ ট্যান থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা থাকলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো ট্যান থিটা। চলো আমরা এই সূত্রটি প্রমাণ করি। এই সূত্রটি প্রমাণ করার জন্য আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্মকোণের নাম দিলাম থিটা। থিটা কোণের সাপেক্ষে লম্ব বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স, ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম ওয়াই এবং অতিভুজের দৈর্ঘ্য ধরে নিলাম আমি জেড। তাহলে এবার প্রমাণ করি, প্রুফ। আমি প্রথমে ট্যান থিটা লিখলাম ইকুয়াল টু, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো এক্স আর ভূমি হলো ওয়াই। থিটা কোণের সাপেক্ষে লম্ব এক্স আর ভূমি ওয়াই। তাহলে আমরা লিখব ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় বা একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। এখানে এক্স বাই ওয়াই হলো একটি ভগ্নাংশ। এখন আমরা এই ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই জেড দ্বারা ভাগ করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব ইকুয়াল টু, আমরা যদি লব এক্সকে জেড দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এক্স বাই জেড, আর হর ওয়াইকে যদি জেড দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়াই বাই জেড। নেক্সট লাইন আমরা লিখছি ইকুয়াল টু, দেখো এক্স বাই জেড এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো না, থিটা কোণের সাপেক্ষে এক্স মানে হচ্ছে লম্ব আর জেড মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি সাইন থিটা। অর্থাৎ আমরা এক্স বাই জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন থিটা। আবার দেখো ওয়াই বাই জেড এর পরিবর্তে কি লিখতে পারবো, থিটা কোণের সাপেক্ষে ওয়াই হলো ভূমি এবং জেড হলো অতিভুজ। আমরা জানি থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। অর্থাৎ ওয়াই বাই জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো কস থিটা। তাহলেই আমাদের সূত্রটি প্রমাণ হয়ে গেল, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবার আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা মনে রাখবো কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, বা কস থিটা বাই সাইন থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কট থিটা। চলো এই সূত্রটি আমরা প্রুফ করি। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা সূত্রটি যে নিয়মে আমি প্রমাণ করেছি সেই একই নিয়মে এই সূত্রটিও তুমি প্রমাণ করতে পারো। এখানে আমি একটু অন্যভাবে করব। আমরা জানি বা আগেই জেনেছি যে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আমরা প্রথম দিকে যে একটি ছড়া পড়েছিলাম সেই ছড়াটির শেষের দিকে দেখবে লেখা আছে ট্যান উল্টালে কট হয়, অর্থাৎ ট্যানের অনন্যক হলো কট। অর্থাৎ আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা বলতে পারো কটের অনন্যক হলো ট্যান, মানে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। ট্যান থিটার ফর্মুলা আমরা একটু আগেই পড়েছি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো কস থিটা বাই সাইন থিটা। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কোসেক থিটা। কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা। তাহলে আমরা লিখছি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা ইকুয়াল টু
দেখো এখন যদি আমরা সূচকের নিয়ম এখানে প্রয়োগ করি তাহলে 1/sin থিটাকে আমরা লিখতে পারবো sin থিটা টু দি পাওয়ার -1। sin থিটা টু দি পাওয়ার -1 নট ইকুয়াল টু sin ইনভার্স থিটা, অর্থাৎ sin থিটা টু দি পাওয়ার -1 এটা আর sin ইনভার্স থিটা এই দুটো কিন্তু একই জিনিস প্রকাশ করে না। sin থিটা টু দি পাওয়ার -1 এর অর্থ হলো 1/sin থিটা, কিন্তু sin ইনভার্স থিটা এটা একটা আলাদা অর্থ প্রকাশ করে। sin ইনভার্স থিটা বলতে একটি কোণ বোঝায়। sin ইনভার্স থিটা মানে একটি কোণ বা অ্যাঙ্গেল বোঝায়, আর sin থিটা হোল টু দি পাওয়ার -1 বলতে একটি সংখ্যা বোঝায়। এবার তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই নিয়মগুলি অবশ্যই sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অপেক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে যেমন কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা ইকুয়াল টু sin থিটা টু দি পাওয়ার -1 নট ইকুয়াল টু sin ইনভার্স থিটা। এই নিয়মটি প্রত্যেকটি ত্রিকোণমিতিক ফাংশন বা অপেক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা মাঝে মাঝে ভুল করে ফেলো। ধরো দেওয়া আছে sin 2 থিটা। তোমরা কি করো, এই 2টাকে সাইনের বাইরে বার করে দাও, দিয়ে তোমরা লেখো 2 sin থিটা। কিন্তু sin 2 থিটা আর 2 sin থিটা একই মান প্রকাশ করে না, তাই আমরা লিখব sin 2 থিটা নট ইকুয়াল টু 2 sin থিটা, অর্থাৎ sin 2 থিটাকে 2 sin থিটা কখনোই লেখা যায় না। তুমি যদি একটা এক্সাম্পল দেখো তাহলেই বুঝতে পারবে। এক্সাম্পল, আমি যদি লেট থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরি, অর্থাৎ থিটার মান আমি ধরলাম 30 ডিগ্রি, তাহলে অতএব sin 2 থিটার ভ্যালু কত হচ্ছে? দেখো sin 2 থিটা সমান সমান থিটার মান 30 ডিগ্রি বসালে sin 2 থিটা মানে 2 × 30 ডিগ্রি মানে পাবো আমরা sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু কত? sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। আবার যদি আমরা 2 sin থিটা এর মান ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাই না, 2 × sin থিটার মান আমি ধরেছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসালাম ইকুয়াল টু 2 × sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি এর মান কত? না sin 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাহলে এই 2 কেটে গেল, ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে দেখো sin 2 থিটার মান পেলাম আমরা √3/2 আর 2 sin থিটার এর মান পেলাম 1, দুটো আলাদা মান, তাই কখনোই sin 2 থিটা আর 2 sin থিটা সমান হবে না। তাই আমরা বলতে পারি যে sin 2 থিটা নট ইকুয়াল টু sin 2 sin থিটা। আর কি ধরনের তোমরা ভুল করো এবার দেখো। ধরো দেওয়া আছে sin আলফা
বাই সাইন বিটা। তোমরা কি করো, এই সাইন সাইন বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকলো, সাইন সাইন বাদ দিলে পড়ে থাকলো কি আলফা বাই বিটা। তোমরা ইকুয়াল টু লিখো আলফা বাই বিটা। এটা কখনোই লেখা যায় না, কখনোই অ্যাঙ্গেলটাকে রেখে এই সাইন সাইন কাটা যায় না। তাহলে সাইন আলফা বাই সাইন বিটা নট ইকুয়াল টু আলফা বাই বিটা। তাহলে আমরা কি পেলাম না, পেলাম সাইন আলফা বাই সাইন বিটা নট ইকুয়াল টু আলফা বাই বিটা। এরপর দেখো আর কি কি ভুল তোমরা করো। ধরো সাইন আলফা প্লাস সাইন বিটা আছে, তোমরা লিখে দাও কি না ইকুয়াল টু, তুমি সাইনটা কমন নিয়ে নাও, দিয়ে লেখো আলফা প্লাস বিটা। এটা কিন্তু কখনোই লেখা যায় না, তাহলে এটা হবে নট ইকুয়াল টু সাইন আলফা প্লাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা। একইভাবে সাইন আলফা মাইনাস সাইন বিটা যদি থাকে, তাহলে তোমরা কি করো না সাইনটা কমন নিয়ে লেখো আলফা মাইনাস বিটা, এটাও কিন্তু লেখা যায় না। তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইন আলফা মাইনাস বিটা। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো সাইন আলফা প্লাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা, এবং সাইন আলফা মাইনাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইন আলফা মাইনাস বিটা। এরপর আমরা যে বিষয়টি জানব সেটি হলো সাইন থিটা প্লাস কস থিটা এর মান সর্বদা একের থেকে বড় হবে, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে তোমরা মনে রাখবে যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান সর্বদা একের থেকে বড়। চলো এটা আমরা একবার প্রমাণ করে দেখি। প্রুফ প্রমাণ করার জন্য আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজটির একটি সূক্ষ্ম কোণের নাম দিলাম থিটা। এই থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজটির লম্ব বাহুটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স এবং ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম ওয়াই ও অতিভুজের দৈর্ঘ্য ধরে নিলাম জেড। তাহলে যেটি প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা আমি লিখে ফেললাম সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমরা জানি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটির লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে জেড। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইকুয়াল টু সাইন থিটা এর পরিবর্তে লিখব লম্ব বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই জেড প্লাস কস থিটা। থিটা কোণের সাপেক্ষে কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে জেড। তাহলে আমরা কস থিটার পরিবর্তে লিখতে পারি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই জেড। নেক্সট লাইনে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু পাবো জেড আর উপরে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান অপর বাহু হচ্ছে জেডের থেকে বড়। একইভাবে এক্স প্লাস জেড এর মান অপর বাহু হচ্ছে ওয়াইয়ের থেকে বড় এবং ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে এক্সের থেকে বড় হবে। তাহলে ভালো করে খেয়াল করো যে এক্স প্লাস ওয়াই এর মান জেডের থেকে বড়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে জেডের থেকে বড়।
তাহলে বলো তো এক্স প্লাস ওয়াই বাই জেড এর মান কত হবে? যদি আমার এক্স প্লাস ওয়াই এর মানটা জেডের থেকে বড় হয়, অর্থাৎ এখানে লব এক্স প্লাস ওয়াই এর মান হর জেডের থেকে বড়, তাই এর মান অবশ্যই একের থেকে বড় হবে। তাই আমরা লিখতে পারি এটা হচ্ছে গ্রেটার দেন 1। আরেকবার বিষয়টি ভালো করে বোঝো না, এক্স প্লাস ওয়াই এর মান জেড থেকে বড়। যদি এক্স প্লাস ওয়াই এর মান 5 হয় তাহলে জেডের মান 5-এর থেকে অবশ্যই ছোট হবে, তাহলে 3 হতে পারে। 5/3 সংখ্যাটা অবশ্যই একের থেকে বড়। যেহেতু এক্স প্লাস ওয়াই জেড এর থেকে বড়, তাই এক্স প্লাস ওয়াই বাই জেড এর মান সর্বদা একের থেকে বড় হবে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান সর্বদা একের থেকে বড়।